চলবে চলবে, আমার আন্দোলন চলবে। আমি আন্দোলন করছি। আজকে বাংলাদেশের একজন খেলোয়াড় যার অবদান এই বাংলাদেশে অনেক, অলরাউন্ডার খেলোয়াড়, যাকে বাংলাদেশের পুরো বিশ্বে চিনে, আমাদের বাংলাদেশকে না চিনতে পারে তাকে চিনে। তার আপনার ভক্ত বাংলাদেশের অভাব নাই। আমি তার ভক্ত, এবং কি আরো ভক্ত আছে। তো আমি কথা বলতে চাই সংক্ষেপে এটাই যে আমি ততদিন পর্যন্ত তার আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত তাকে বাংলাদেশে খেলতে না দেবে, ততদিন পর্যন্ত আমার আন্দোলন চলবে। আর আমি বলতে চাই, আমার হাতে শিকল দেখছেন, এই শিকলের কারণ এইটাই যে আপনার এখন যারা যারা এই বাংলাদেশের সিটে বসেছে, তারা কিসের জন্য বসেছে? আমরা দেশ নতুন করে 24-এ স্বাধীন করেছি, বলছি যে আবার নতুন করে স্বাধীন হব, ভালো কিছু করব। তো স্বাধীন হয়ে লাভ কি হয়েছে? তারা তো টাকা পাচার করছে, তারা তো এইসব কাজ করছে। তাদের আমরা যে অংশগ্রহণ করি না এই দেশে, আমাদেরকে জিজ্ঞেস করতে পারতো না? আমাদেরকে বোর্ডের মাধ্যমে জিজ্ঞেস করতে পারতো না কাকে এই দেশে নেওয়া হবে, কোন ক্রিকেটারকে এই দেশে খেলতে দেওয়া হবে, কেন দেওয়া হবে না? এসব কি আমাদেরকে অধিকার নাই? আর আমি বলতে চাই, তার যদি হামলা মামলা থাকে, সকল হামলা মামলা আমি গ্রহণ করব, তবুও তাকে এই দেশে খেলতে দিতে হবে, এটা আমার অনুরোধ থাকবে। এবং ততদিন পর্যন্ত আমি আন্দোলন করে যাব, ততদিন পর্যন্ত আমি এই প্রেস ক্লাবে আছি এবং থাকবো। আর যারা তার ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে বলবো যে তোমরা আমার সাথে অংশগ্রহণ করো। আমরা ততদিন আন্দোলন করবো যতদিন পর্যন্ত বাংলাদেশে সাকিবুল হাসান অলরাউন্ডার খেলোয়াড়কে এদেশে খেলতে দিবে না। আমরা সাকিবুল হাসান কেন আসতে পারবে না? আপনি দেখেন, বাংলাদেশে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ। তো আপনার ভালো থাকা, ভালো লাগতে পারে আরেকজনকে, আমারও ভালো লাগতে পারে। আমি আমার জায়গা থেকে আরেকজনকে ভালোবাসবো, আপনার জায়গা থেকে আপনি আরেকজনকে ভালোবাসবেন। তো আমি এই পর্যায়ে কইতে চাই যে সে আপনার অবশ্যই আওয়ামী লীগ করেছে, সে তো কোনো অন্যায় কাজ করে নাই, তার ভালো লাগা কাজ করতে শেখ হাসিনাকে ভালোবাসছে। কিন্তু আমরা তো শেখ হাসিনাকে চাই না, আমরা তাকে ক্রিকেটার হিসাবে চাই, যার অবদানে বাংলাদেশে অনেক। সে ক্রিকেটার হিসেবে আসবে বাংলাদেশে, এবং ক্রিকেটার হিসেবে বাংলাদেশে খেলবে, এটা আমরা চাই, আমার আবেদন থাকবে। আর তার হামলা মামলা সকল কিছু ভুয়া মিথ্যা কথা। সে যে ভালো কাজ করছে ওটা কি আপনারা দেখেন নাই? জনগণ কি দেখে না? জনগণকে কি আপনার এই যে বাংলাদেশে বড় বড় এই পদে ওই পদে এই সচিবালয় এই লগে লোক আইসা তাকে ভুয়া মিথ্যে কথা বলতেছে, এটি আপনারা বিশ্বাস করবেন না, সব ভুয়া কথা। আমরা জুলাই অংশগ্রহণকারী, আমি নিজেই ছিলাম, আমি নিজেও জুলাই অংশগ্রহণকারী। ঢাকা উত্তরা সিটির মধ্যে আমি ছাত্র ভাইদের সাথে আন্দোলন করেছি। আমার ফেসবুকের নাম হচ্ছে হৃদয় সাদাত ইসলাম বাংলাদেশ। আমার ওই ফেসবুকে ঢুকে দেখবেন, সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো আমি সবাইকে সালাম জানাচ্ছি, সবাই আমার সাথে অংশগ্রহণ করেন। আর ততদিন পর্যন্ত আমি এই আন্দোলন করে যাবো যতদিন পর্যন্ত বাংলাদেশে সাকিবুল হাসানকে আমাদের দেশে খেলতে না দিবে। অব্যাহত থাকবে, সাকিবুল হাসান আসা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আর আমি বলতে চাই যে আপনার প্রধান উপদেষ্টাকে এবং কি বড় বড় মান্যগণ্য লোকদেরকে বলতে চাই, আপনাদের কেন তাকে দিবেন না? তাকে যেন মানা হয়, এটা আমার দাবি। সকল তার ফ্রেন্ড সার্কেলের দাবি, তাকে খেলতে দেওয়া হবে, দিতে হবে। আমি সকল মামলা আমি বহন করবো লাগলে, তবুও তাকে খেলতে দিতে হবে, এটা আমার আবেদন, এটা আমার আবেদন। আপনি দেখেন যে এর থেকে বড় বড় পাপ করেছে, এর থেকে বড় বড় দেশে পাপ করেছে। আপনি তাহলে দেশে যে যারা আওয়ামী লীগের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তাদেরকে বাদ দিতে হবে, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদেরকে বাদ দিতে হবে। তো ওইসব না করে একজন খেলোয়াড়কে খেলতে দিবেন না কেন? তার তো অবদান আছে বাংলাদেশের খেলোয়াড় হিসাবে।